পাড়ার একটা বৈশিষ্ট্য কি, হাতড়া পাড়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে পাহাড় মানে ওদের পাড়ার মধ্যে কোনো বাথরুম থাকবে না, এবং বাথরুম ঘরও নাই। করতে হলে একটু নিচে জায়গা করতে হবে, ঝিরিপথে করা যাবে না, কারণ আবার ওই ঝিরিপথে পানি খায় তো, খাওয়ার পানি নাই, ঝিরিপথে করা যায় না, তো জঙ্গলে করতে হবে, জঙ্গলে করতে হবে আপনার। তো আমি কি বুঝলাম যে এর আগেও পাড়াতে আমরা থাকছিলাম যে আপনার তরুণী পাড়ায় একই অবস্থা, বাথরুম নাই, আপনাকে জঙ্গল করতে হবে, ঝোপঝাড়ের মধ্যে করতে হবে এই বাথরুম, ঝিরিপথে করা যাবে না। এটাও আমি পরে চিন্তা করলাম যে মারমা উপজাতির এটা একটা আবার বোম যারা, তারা আবার তাদের পাড়াটা একটু পরিষ্কার রাখে, তাদের পাড়াটা পরিষ্কার রাখে, বাথরুম ওরা নিজেদের পাড়ার মধ্যে বাথরুম করাটাকে পাপ মনে করে। আর পার্বত্য অঞ্চলের অধিকাংশই মানে বুদ্ধিস্ট ধর্ম থেকে কমে আসে, অন্য ধর্মে আসতেছে, নতুন ধর্ম, সেটা হচ্ছে মানে আপনার প্রাকৃতিক ধর্মের দিকে আসতেছে। ধর্মটার নাম হচ্ছে ক্রামা ধর্ম। ক্রামা ধর্মটা ওরা আগে যে ধর্মটা পালন করতো মানে প্রাকৃতিক ধর্ম, এটা হচ্ছে ওরা বলে, ক্রামা ধর্ম ওরা বলে যে এটা বুদ্ধিস্ট ধর্মের আগে আসছে। তো ওই ধর্মটা পার্বত্য অঞ্চলের সবাই ব্যবহার করতো এবং উপজাতিরা ব্যবহার করতো। তো গৌতম বুদ্ধ আসার পরে ওদের ধর্ম থেকে কিছু লোক শিফট করছে, আপনার সুইচ করছে বুদ্ধিস্টে, কিছু লোক থেকে যায় আগে ধর্মে। তো ওইখান দিয়ে আবার একজন গৌতম বুদ্ধর মধ্যে একজন সন্ন্যাসী আসে, তার নাম হচ্ছে, পুরো নামটা খেয়াল নাই, নাম হচ্ছে সে যে ক্রামা। সে মানে ধর্ম প্রচার করে এই পার্বত্য অঞ্চলে, পাহাড়ি এলাকায়। তো তার ধর্মে তারা সাড়া দেয় এবং তারা বলে যে আগের যে ধর্ম ছিল পৃথিবীর শেষের লগ্ন থেকে ওইটার সাথে ওইটা আপডেটটা এটা। এবং এই ক্রামা ব্যক্তিটা ভবিষ্যৎবাণী করে যায়, যেমন যে পাহাড়ে রাত্রে আলো জ্বলবে, পাহাড়ে রাস্তা হবে। উনি ভবিষ্যৎ করে গেছে আপনার 1800 শতকের শেষে, প্রায় 120 বছর, 130-40 বছর আগে, 150 বছর ধরলাম, 150 বছর আগে আপনার ভবিষ্যৎবাণী করে গেছে, এবং এটা সত্যি বাস্তবায়ন হচ্ছে। তো এখন মানে আপনার চোখ পড়ার মতো এই ধর্মে মানুষ গ্রহণ করতেছে। আবার থানসারির দিকে আপনার খ্রিস্টান মিশনের কাজ করে, তো ওইখানে আবার খ্রিস্টান হয়ে যাচ্ছে। কিন্তু যারা ধর্ম মানে ওরা পাহাড়িরা রিয়েল ধর্ম মনে করে ক্রামা ধর্ম।